এবং অধ্যক্ষ আজিজি স্যারের নেতৃত্বে যে কর্মসূচি আসবে সেগুলি কঠিনভাবে কিন্তু কর্মসূচি আসবে, তখন কিন্তু আপনারা কিছু বলতে পারবেন না। আমরা চাই সারা বাংলাদেশে সরকারি গাড়ি চালক কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ইসাহাক ভাইয়ের নেতৃত্বে, আজিজ স্যারের নেতৃত্বে এবং সালদার ভাই আছেন তাদের নেতৃত্বে ইনশাআল্লাহ, এবং আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ সমিতির মাধ্যমে কঠিন কর্মসূচি আসবে। আপনারা সারা দেশ থেকে আপনারা প্রস্তুতি নিন। ইনশাআল্লাহ আমরা এই 30 তারিখের মধ্যে যদি আমাদের পে স্কেলের গেজেট জারি না হয় তাহলে কঠিন থেকে কঠিনতর কর্মসূচি আসবে। আপনারা যদি পে কমিশন নাই দিতে পারেন তাহলে আপনারা পে কমিশন হয়তো কেন গঠন করলেন, এটাই তো আমাদের একটা প্রশ্ন। যে আপনারা যদি দিতেই না পারবেন তাহলে আপনাদেরকে কমিশন গঠন করতে বললো কে? আমরা ইসাহাক ভাইকে বলবো, ইসাহাক ভাই যদি ফ্রি থাকেন তাহলে একটু লাইভে যুক্ত হন। জিয়া ভাইরে অ্যাড করছি, জিয়া ভাই ওই অ্যাড দিলে হয় না, জানি না কেন, কোন কারণে উনি অ্যাড হয় না, হতে পারতেছে না। ওনার আইডিটা একদিন দেখতে হবে। এই জিয়া ভাইয়ের আপনার আইডিটা পাবলিক করে দেন, ওখানে দেখেন তো প্রোফাইলে এটা পাবলিক করা আছে কিনা, পাবলিক করে দেন। একটু আগে আবার একটা নিউজ দেখলাম, কি চ্যানেল, কি নিউজ, কোন পত্রিকায়, সে পত্রিকায় লেখছে অবশেষে জানা গেল পে স্কেল আবার হচ্ছে। সেখানে সর্বনিম্ন হবে 18,000 থেকে একটু উপরে, আর সর্বোচ্চ হবে 1,20,000 টাকা। এরকম করে একটা প্রস্তাবনা সরকার আবার তৈরি করছে, এরকমের গেজেট হওয়ার সম্ভাবনা আছে। এই কথা আবার একটা পত্রিকায় দেখলাম। এখন কোথায় গেল সেই পত্রিকাটা? এই যে তাল বাহানা, এগুলি আসলে সত্যি আর ভাল লাগতেছে না। যারা আছেন সবাই মিলে লাইভটা একটু শেয়ার করে দেন, আমাদের এই কথাগুলি সকলের জানা উচিত, সবারই জানা উচিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লিডার কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আমি মাগরিবের পরে বাসায় এসে পৌঁছেছি। যাক। লিডার আজকে পর্যন্ত খবর কি একটু যদি বলতেন? খবর এখন দেশে সবাই যখন যা শুনতেছেন এবং উপদেষ্টা মন্ডলী যেভাবে বলতেছেন, এটার ভিতরে আমাদের আর বলার কি আছে? শুধু বলার এতটুকু আছে, মনে করিয়ে দেওয়া। মনে করিয়ে দেওয়া। আমার প্রশ্ন হচ্ছে, যদি এই সরকার পে স্কেল নাই দিবে, পে স্কেল যদি বাস্তবায়ন করতে নাই পারে, পরবর্তী সরকার এসেই যদি আমাদেরকে পে স্কেল দেয়, পরবর্তী সরকারই এসে যদি আমাদেরকে বেতন বাড়ায়, তাহলে পে কমিশনটা কি পরবর্তী সরকার এসে করতে পারতো না? তাহলে আপনারা পে কমিশন গঠন করে কেন অহেতুক রাষ্ট্রের টাকা খরচ করলেন, আর কেনই বা দ্রব্যমূল্যের দাম বাড়ালেন, যদি আপনারা বাস্তবায়নই করতে না পারেন? এই প্রশ্ন কাকে করব? না, এই প্রশ্নের কথাটা কি, আপনি যে প্রশ্ন কাকে করবেন পাচ্ছেন না, কিন্তু এখানে বিষয় হচ্ছে যে সরকারের যদি সদিচ্ছা ইচ্ছা যদি নাই থাকতো তাহলে তো সে পে কমিশনের আর